জামাত ইসলামীতে যোগ দিয়ে বিএনপির বিরাট পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছেন মুহূর্তেই, কয়েক ঘন্টায় বিএনপির নানান কিছু ফাঁস করে দিচ্ছেন। সাবেক বিএনপির দুইবারের এমপি, সাবেক সম্ভবত মন্ত্রীও ছিলেন, আমি শিওর না, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা। মজা না? দেখেন, এই আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, এটা নিয়ে জামাতপন্থীরা অনেকে সমালোচনা করছে। করুক, এটা একটা সৌন্দর্য যে জামাত কেন তাকে গ্রহণ করলো। এখন জামাত সবাইকে গ্রহণ করে গণহারে, এটা না। আমি কিন্তু আপনাদের একটা সিক্রেট তথ্য দিয়েছি, এটা আপনারা জানেন না, এটা আমি জানি বলে বলছি। যে ব্যারিস্টার শাহজাহান ওমর 5 আগস্টের পর জামাতে যোগ দিতে চেয়েছেন, গ্রেপ্তার হওয়ার আগে আমির জামাতের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু জামাত ডিডন্ট অ্যাকসেপ্ট। কিন্তু আখতারুজ্জামানকে জামাত অ্যাকসেপ্ট করেছে। বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে জামাত অ্যাকসেপ্ট করেছে, জামাতে তিনি যোগ দিয়েছেন। বিএনপির লোকজন সমালোচনা করেন, কেন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা সমালোচনা করেন, আপনাদের বুক কাঁপে না? কেমন লাগে? এই আখতারুজ্জামান জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে অনেক গালি দিয়েছেন, তিনি এখন জামাতে যোগ দিয়েছেন। জামাতের লোকজন, তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো, এই মেজর আখতারুজ্জামান অবসরপ্রাপ্ত বিএনপির ভিতরের আগামী নির্বাচনে বিএনপিকে ধরা খাওয়ানোর জন্য, বিএনপির ভিতরে অনেক গোপন তথ্য গোমর ফাঁস করিয়ে দেওয়ার জন্য, এবং বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা, ভারতের ষড়যন্ত্রে বিএনপি যে 71 ব্যবসা করছে, এই 71 ব্যবসা খেয়ে দেওয়ার জন্য আখতারুজ্জামান রঞ্জন ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জামাতের যারা ক্ষুব্ধ, মেজর দুইটা বিষয় মনে রাখবেন। আখতারুজ্জামানকে জামাত রুকনিয়ত দেয়নি। হ্যাঁ, রুকন হতে পারবেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়ে, এটা যে কারো অধিকার রয়েছে, তিনি তওবা করে যদি আগের পথ থেকে ফিরে আসেন। কিন্তু সাথে সাথে তাকে রুকনিয়ত দেয়নি, তাকে একামতে দিনের প্ল্যাটফর্ম জামাত ইসলামীর মজলিসে শুরা সদস্য বানায়নি। সহযোগী সদস্য ফর্ম পূরণ যে কেউ করতে পারে, এটা করেছে। আর দ্বিতীয় হচ্ছে, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা এখন নেই। জুলাইয়ে কত মামলা হয়েছে? জুলাই আগস্ট ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে না। তিনি একজন স্বাভাবিক ব্যক্তি, তাকে সব মিডিয়া ডাকে, তিনি টকশো করেন। এর মানে তিনি লুকিয়ে থাকা গোপন কোনো ব্যক্তি নয়, তিনি ওপেন ব্যক্তি, তিনি সোসাইটিতে নর্মালাইজড, তিনি বিএনপি করতেন। অতএব এটা নিয়ে এত সমালোচনা কিছু নাই। কিন্তু আওয়ামী লীগের পদধারীরা প্রত্যেক দিন বিএনপিতে যোগ দেয়, তাতে সমস্যা নাই। আর বিএনপির পদধারীরা, বিএনপির সাবেক এমপিরা জামাতে যোগ দিলে আপনাদের জলে। ফাজলামির একটা লিমিট আছে। বিএনপি তাদের বহিষ্কৃত লোককে দলে ফিরিয়ে নেয় প্রত্যেক দিন। সমস্ত বহিষ্কৃত লোককে নির্বাচন উপলক্ষে বিএনপি দলে ফিরিয়ে নিচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। আর বিএনপির বহিষ্কৃত লোক জামাতে যোগ দিলে সমস্যা। ধান্দাবাজির আর জায়গা পান না, এটা দ্বিমুখী দিনে বিএনপির। আর জামাতের লোকজন এটা মনে রাখবেন যে তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি, তিনি যার সহযোগী সদস্য। কিন্তু জামাত যে খেলতে পারে, বিএনপির নোংরামির বিরুদ্ধে যে জামাত খেলতে পারে, এটা জামাত আখতারুজ্জামানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। যে আখতারুজ্জামান না, বিএনপির আরো অনেককে জামাত গ্রহণ করবে। বিএনপি বুঝবে রাজনীতি কত প্রকার ও কি কি। অতএব জামাত ক্ষমতায় আসতে এবং বিএনপিকে ধরা খাওয়ানোর জন্য আখতারুজ্জামানকে গ্রহণ করা একটা ওই মাইল ফলক হয়ে থাকবে। আপনারা দেখবেন বিএনপির অনেক গোপন তথ্য ফাঁস করে দিবে। এবং সবচেয়ে বড় বিষয়, আখতারুজ্জামানকে জামাতে গ্রহণ করা, এটা যে একটা ওয়াইজ ডিসিশন, সেটা দেখবেন কিছুদিন পর, যে নির্বাচনে প্রচারণায় জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো ন্যারেটিভ নেই। জামাতের বিরুদ্ধে কি বলে নির্বাচনী প্রচারণা চালাবে, যে জামাত বলো না আমি বলে, এরকম কোনো উপাদানই নেই বিএনপির কাছে। জামাতের বিরোধিতার জায়গা থেকে বিএনপি কোনো রাজনীতিই নেই, এখানে বিএনপি একদম এতিম। আচ্ছা বলেন তো কি বলবে? জামাত খারাপ, জামাত নিজেরা দুই গ্রুপে মারামারি করে, জামাত চাঁদাবাজি করে, কি বলবে? নির্বাচনী প্রচার মাঠে দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে কি বলবে? জামাতের প্রার্থী চাইতে সৎ যোগ্য কোনো প্রার্থী অসম্ভব। তাহলে কি বলবেটা কি জামাতের বিরুদ্ধে? কিচ্ছু বলার নাই। একটা কথা বলে কি, যেমন ওই সাদিক কায়েমদের বিরুদ্ধে কি বলেছে বলেন? উল্লেখ করার মতো কোন প্রচারণা বিরুদ্ধে চালাতে পেরেছে?
জাস্ট একটাই, যে এরা স্বাধীনতা বিরোধী। কিন্তু এটা আবার জনগণ খায় না। কিন্তু বিএনপির বিরুদ্ধে কি আছে, যে এরা চাঁদাবাজ, এবং যেটা মানুষ বিশ্বাস করে। এখন জামাতের বিরুদ্ধে একমাত্র প্রচারণার উপাদান বিএনপির স্বাধীনতা বিরোধী ত্যাগ, মিথ্যাচার। কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে এটা অন্যায়। কারণ একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর, স্বাধীন হয়ে যাওয়ার 54 বছর পর কেউ স্বাধীনতা বিরোধী থাকে না। এটা একটা গালি, এটা ভারতের ষড়যন্ত্র, হোয়াটএভার। এখন এই জায়গায় স্বাধীনতা বিরোধী রাজাকারদের দল, এটা বিএনপি বলে বা বলবে। এখন দেখেন, যখনই এটা বলবে, আখতারুজ্জামান রঞ্জন আমিরে জামাতের পাশে দাঁড়িয়ে বলবেন যে আমি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন বলছি, বিএনপি এটা নোংরা রাজনীতি, এটা ভারতের প্রেসক্রিপশনে দেশপ্রেমিক দলকে স্বাধীনতা বিরোধী বলে। কে কে বলছে স্বাধীনতা বিরোধী? আমি মেজর আখতারুজ্জামান জামাত করি। এরকম আরো মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে যাবে। এখন মুক্তিযোদ্ধার অভাব নেই, জামাত ইসলামীতে প্রায় 6,500 মুক্তিযোদ্ধা আছে, এটা আগের তথ্য। কিন্তু এখন আপনি 10,000-এর উপর মুক্তিযোদ্ধা পাবেন যে জামাত করে। কিন্তু সেই মুক্তিযোদ্ধারা দাঁড়ালে এরকম হাইপ তৈরি করতে পারবে না, কিন্তু আখতারুজ্জামান রঞ্জন দাঁড়ালে হাইপ তৈরি করতে পারবে। কারণ তিনি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, তিনি সাবেক বিএনপি নেতা। এরকম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও আসবে, তারা বলবে কে বলছে জামাত স্বাধীনতা বিরোধী। যখন বিএনপি একমাত্র উপাদান ব্যবহার করে জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাবে, তখন একজন বীর উত্তম দাঁড়িয়ে যাবে যে আমি বলছি, আমি বীর উত্তম অমুক বলছি, আমি জামাত ইসলামী করি, জামাত সবচেয়ে দেশপ্রেমিক দল। এই যে স্বাধীনতা বিরোধী টিরোধী বলে, এগুলো ভারতের ষড়যন্ত্র, এগুলো আওয়ামী মার্কা রাজনীতি, এগুলো কোনো সুস্থ ধারা রাজনীতি না। বিএনপির একমাত্র ক্যাপিটাল মাঠে মারা যাবে, বুঝতে পারছেন? তো দর্শক, দেখেন জামাতে যোগ দেওয়ার পর থেকে আখতারুজ্জামান কিন্তু হিট, সব মিডিয়া তাকে খুঁজছে। তার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার ধারণা যে টক শোর দাওয়াত তার শিডিউল মেনটেন করতে কষ্ট হয়, তিনি কিন্তু টক শো করেন এবং ভালো কথা বলতে পারেন। এখন দেখবেন যে শাহরিয়ার কবির জামাতের পক্ষ হয়ে টক শো মাতাতো না, এখন আখতারুজ্জামান মাতাবে। নমিনেশন দরকার নাই, এবং তিনি বলছেন যে আমি নমিনেশনের জন্য এখানে আসিনি। আর জামাত নমিনেশন দিলে তো নিবি, নমিনেশন দেওয়া উচিত আমি মনে করি। ফজু পাগলাকে কে ধোলাই দেবে জানেন? ফজু পাগলা জামাতের কারোর সাথে টক শোতে বসে না। একপাক্ষিক ভাবে, যদিও ট্রাইব্যুনাল থেকে ধোলাই খেয়ে এখন তেমন কিছু বলবে না, একপাক্ষিক ভাবে জামাতকে গালি দেয়। কিন্তু কোন টেলিভিশন চ্যানেলকে ফজু পাগলাকে শর্ত দিতে পারবে যে আমি স্বাধীনতা বিরোধী মেজর আখতারুজ্জামানের সাথে টক শোতে বসবে না? পারবেন। তাহলে টেলিভিশন চ্যানেল কি করবে? ফজু পাগলার বিরুদ্ধে আখতারুজ্জামানকে বসিয়ে দিবে। আর ব্যারিস্টার শাহরিয়ার কবির যেরকম বিএনপিকে ধোলাই করেন টক শোতে, এবার বিএনপির মুক্তিযোদ্ধাদের ধোলাই করবেন, মানে মুক্তিযোদ্ধা বাটপারদের, ফজু পাগলাদের মতো বাটপারদের ধোলাই করবেন আখতারুজ্জামান। তো বুঝবেন আপনারা আখতারুজ্জামান কি জন্য জামাতে যোগ দিয়েছে এবং বিএনপির 12টা কিভাবে বাজাবে। শুধুই আখতারুজ্জামান, জামালপুরে হেভিওয়েট বিএনপি নেতা চরমোনাইতে যোগ দিয়েছে, এরকম আরো অনেক কিছু দেখবেন জামাত চরমোনাইতে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।